আমি অভিষেক বড়ু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইট্যাবস টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা এই 5 তলা বিল্ডিং এর জন্য স্টিফনেস ইরেগুলারিটি চেক করব। তো এই স্টিফনেস ইরেগুলারিটি চেক এটা সফট স্টোরি চেক নামেও পরিচিত। বিএনবিসি আমাদেরকে কি বলে আমরা একটু দেখে আসি। স্টিফনেস ইরেগুলারিটির আন্ডারে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সফট স্টোরি আর একটা হচ্ছে এক্সট্রিম সফট স্টোরি। তো সফট স্টোরি কোনটা? Soft story is one in which the lateral stiffness is less than 70% of that in the story above or less than 80% of the average stiffness of the 3 stories above। অর্থাৎ আপনি যে স্টোরির জন্য এই স্টিফনেস ইরেগুলারিটি চেক করতেছেন সেই স্টোরির স্টিফনেসের ভ্যালু যদি তার উপরের স্টোরির চেয়ে 70% এর কম হয় কিংবা তার উপরের তিনটে স্টোরির স্টিফনেসের এভারেজ ভ্যালুর চেয়ে যদি 80% এর কম হয় তাহলে সেটা সফট স্টোরি। কন্ডিশন দুইটা, ওকে। আচ্ছা, আবার এক্সট্রিম সফট স্টোরি কোনটা? এক্সট্রিম সফট স্টোরি irregularity is defined to exist where there is a story in which the lateral stiffness is less than 60% of that story above or less than 70% of the average stiffness of the 3 stories above। অর্থাৎ একই কথা, জাস্ট ভ্যালুটা চেঞ্জ, ওকে। এখানে হচ্ছে যদি আপনি যে স্টোরির স্টিফনেস চেক করতেছেন তার স্টিফনেসের ভ্যালু যদি তার উপরের স্টোরির চেয়ে 60% এর কম হয় কিংবা যদি উপরের তিনটে স্টোরির অ্যাভারেজ স্টিফনেসের চেয়ে 70% এর কম হয় তাহলে সেটা হয়ে যাবে এক্সট্রিম সফট স্টোরি। আচ্ছা, তো এখানে একটা আপনারা এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন, যে এক্সেল ফাইলটা এই যাবতীয় সমস্যা একদম 1 মিনিটেই সলভ করে দিবে। আপনারা চাইলে আমার কাছ থেকে এক্সেল ফাইলটা নিতে পারবেন, কন্ডিশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এখন আমরা চলে যাব ইট্যাবসে গিয়ে আমরা রান অ্যানালাইসিস দিব। তো বলে রাখি এই স্ট্রাকচারের জন্য আমরা বেজ শেয়ার চেক করেছি, তারপরে স্টোরি ড্রিফট চেক করেছি, তারপরে টরশনাল ইরেগুলারিটি চেক করেছি। আজকে আমরা সফট স্টোরি বা স্টিফনেস ইরেগুলারিটি চেক করছি। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে আসবেন। আচ্ছা, এখন অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে আমরা ডিসপ্লেতে যাব, শো টেবলস, অ্যানালাইসিস, রেজাল্ট, স্ট্রাকচার রেজাল্ট, স্টোরি, স্টিফনেস, ওকে। এখানে ক্লিক করলাম, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এখন এখানে অনেকগুলো লোড কেস দেখতে পাচ্ছেন, অনেকগুলো লোড কেস। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি শুধু ইকিউ এক্স সিলেক্ট করতেছি। তো ইকিউ এক্স মানে কি? পজিটিভ এক্স। এই পজিটিভ এক্স এর জন্য দেখেন স্টিফনেস এক্স, এই ভ্যালুটা আপনি নেবেন, কপি করবেন। তার আগে আমি একটু স্টোরির লেভেলটা কপি করে নিচ্ছি, ওকে, কপি করলাম, এটা এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন আবার ইটেপসে যাচ্ছি। প্রথমে আমরা ইকিউ পজিটিভ এক্স নিয়ে কাজ করছি, তাহলে স্টিফনেস এক্স এর ভ্যালুটা এখান থেকে কপি করবেন, কপি করে এখানে এক্সেলে এসে পেস্ট করে দিবেন। দেখেন আমার পজিটিভ এক্স ডিরেকশনের জন্য এটা রেগুলার। তো আমি এটা একটু পরে এক্সপ্লেন করছি, আগে ওয়াই ডিরেকশনের জন্য একটু দেখিয়ে আসি। তো আমি ইটেপসে যাব, পজিটিভ ওয়াই নিয়ে কাজ করছি। আগে পজিটিভ ওয়াই, ইকিউ ওয়াই সিলেক্ট করলাম, এক্ষেত্রে কি স্টিফনেস ওয়াই, খেয়াল করবেন এই ভ্যালুটা কপি করবেন, কপি করে এটা এক্সেলে গিয়ে আপনি এখানে পেস্ট করে দিবেন। তাহলে দেখেন ওয়াই ডিরেকশনের জন্য কি এটা রেগুলার। আচ্ছা, তার মানে কোন স্টিফনেস ইরেগুলারিটি নাই। আচ্ছা, এবার আমি নেগেটিভ এক্স এর জন্য একটু দেখাই আপনাকে, কারণ কনফিউশন দূর করে, মানে আমি চাই না কোনো কনফিউশন থাক নেগেটিভ এক্স এর জন্য। তাহলে স্টিফনেস এর ভ্যালু এটা, কপি, এখান থেকে আমি জাস্ট এখানে এটার জায়গায় এখন এই ভ্যালুটা পুট করে দিচ্ছি। দেখেন এটার জন্য রেগুলার। আচ্ছা, সিমিলারলি আমি এখন নেগেটিভ ওয়াই এর জন্য করে দেখাচ্ছি, ওকে। এখান থেকে এই ভ্যালুটা কপি করব, এক্সেলে গিয়ে পেস্ট করে দেব, এটার জন্য রেগুলার। তার মানে আমাদের স্ট্রাকচার অ্যাকচুয়ালি কোনো রকমের কোন স্টিফনেস ইরেগুলারিটি নাই। কেন নাই সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন এটা হচ্ছে সফট স্টোরি চেক। সফট স্টোরি চেকের কন্ডিশন ছিল 70% এর চেয়ে কম অথবা 80% এর চেয়ে কম, ঠিক আছে। তো দেখেন এখানে সমস্ত ভ্যালু 0.7 এর চেয়ে বেশি, দেখতেই পাচ্ছেন সবগুলো ভ্যালু কি 0.7 এর চেয়ে বেশি। আবার এখানে যাবতীয় ভ্যালু কি 0.8 এর চেয়ে বেশি। সিমিলারলি এখানে দেখেন আবার এক্সট্রিম সফট স্টোরির কন্ডিশনটা কি ছিল? এক্সট্রিম সফট স্টোরির কন্ডিশন ছিল 60% এর কম, আবার কি
অথবা কি 70% এর কম, ঠিক আছে? তাহলে এখানে দেখেন সবগুলো ভ্যালু কি 60% এর কম, এই জন্য সরি বেশি 60% বা 0.6 এর বেশি, এখানেও 0.7 এর চেয়ে বেশি, এই জন্য কোনো ইরেগুলারিটি নাই। এখন যদি সে কথার কথা এটা আমার এই জায়গাতে আমি একটা ভ্যালু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, মনে করেন 0.5 দিচ্ছি সে, তাহলে দেখেন এখানে কি এটা সফট স্টোরিতেও ফেল করতেছে আবার এক্সট্রিম সফট স্টোরিতেও ফেল করতেছে, ঠিক আছে? এখন মনে করেন এটার ভ্যালু আমি করে দিলাম 0.65, তো সেক্ষেত্রে দেখেন এটা সফট স্টোরিতে ফেল করতেছে কিন্তু এক্সট্রিম সফট স্টোরিতে ফেল করতেছে না অ্যাজ পার কন্ডিশন। ওকে, তো যাই হোক এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, তো যাই হোক এটা আমি আবার আগের কন্ডিশনে নিয়ে যাচ্ছি, অল আর সেফ, অর্থাৎ যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।